আমরা অনেকেই ভাবি আমাদের মুখে তো 32টা দাঁত থাকে, একটা বা দুইটা দাঁত পড়ে গেলে কি সমস্যা হবে। আসলে এখান থেকে শুরু হয় মুখের আসল সমস্যা। তাহলে চলুন জেনে নেই মুখে দাঁত না থাকলে কি কি সমস্যা হয়। প্রবলেম নাম্বার 1 যেটা হয় এটাকে আমরা সুপ্রা ইরাপশন বলি, অর্থাৎ যে দাঁত পড়ে গেছে তার অপোজিট সাইডের যে দাঁতটা রয়েছে তার সাপোর্ট হারিয়ে ফেলে, আর সাপোর্ট হারিয়ে যাওয়ার ফলে দাঁতটা লম্বা হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় দাঁতে রুট ক্যানাল করে নিতে হয় বা বিভিন্ন সমস্যা হয়। লম্বা হয়ে যাওয়ার পর দাঁতের বাইটে কোলাপস হয়ে যায় এবং চিবাতে কষ্ট হয়। প্রবলেম নাম্বার 2, দাঁত শিফট হয়ে যায়, অর্থাৎ টুথ টিল্টিং হয়ে যায়। দেখা যায় যে বিভিন্ন সময় যখন আমরা দাঁত পড়ে যায় তখন তার পার্শ্ববর্তী যে দাঁতটা রয়েছে সেই দাঁত সামনের দিকে হেলে যায় বা টিল্টেড হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় ওই জায়গায় খাবার জমা হয়ে যায়, কেভিটি হওয়ার সম্ভাবনা থাকে এবং যেহেতু দাঁতটা সামনের দিকে চলে আসছে সেক্ষেত্রে দেখা যায় যে বাইটে অসুবিধা হয়। প্রবলেম নাম্বার 3, দেখা যায় একটা দাঁত না থাকলে ওই জায়গায় বোন লস হয়ে যায়, আর বোন লস হয়ে যাওয়ার কারণে দেখা যায় পরবর্তীতে ডেন্টাল ইমপ্লান্ট বা ব্রিজের মতো আমরা ফিক্স দাঁত বসাতে আমাদের অসুবিধে হয়, আর বোন লস হয়ে যাওয়ার জন্য আমাদের মুখের শেপ নষ্ট হয়ে যায়। প্রবলেম নাম্বার 4 যেটা হলো দাঁত যখন মুখে থাকে না সেক্ষেত্রে দেখা যায় বাইটের একটা কোলাপস হয়ে যায়, কারণ সুপ্রা ইরাপশন, দাঁত টিল্টিং বা বিভিন্ন সমস্যার কারণে বাইটের কোলাপস হয়। সেক্ষেত্রে দেখা যায় রোগীর মাল্টিপল সমস্যার সম্মুখীন হতে হয়। আসলে সত্যি কথা হলো মুখে যখন দাঁত না থাকে একটা চেইন রিয়াকশন হয়, আর এই চেইন রিয়াকশনের ফলে দেখা যায় যে মুখে মাল্টিপল সমস্যা হয় এবং আমাদের বাইট কোলাপস হয়ে যায়। পরবর্তীতে খাওয়া দাওয়া করতে এবং বিভিন্ন সমস্যা দেখা দেয়।